না, এটা আমার একটা ধারণা বলে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। এখন আসেন আজকের এই বেলায় কক্সবাজারে ব্যবসা বাণিজ্য যারা করে তাদের নিয়ে একটা অর্গানাইজেশন যে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আমি কিন্তু এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের 30 বছর ধরে ছিলাম কিন্তু ভাইস প্রেসিডেন্ট। মিস্টার আব্দুল মতিন কন্ট্রাক্টর ছিল প্রেসিডেন্ট। আমাকে ভাইস প্রেসিডেন্ট কেউ সরাই নেই, ওনাকে প্রেসিডেন্ট কেউ সরাই। উনি যখন মারা গেল আমি অটো প্রেসিডেন্ট হয়ে গেলাম, মধ্যবধি আমি প্রেসিডেন্ট নিতাম। মাঝে মধ্যে কাকুর ডেকে বসে, আবার আবার ঘুরে গেলে আমার কান্দের উপর চলে আসে। আসলে আমি একটা লিডারশিপ কক্সবাজারে পাচ্ছি না বলে দায়িত্বটা কাগজ দিতেও পারিনি, এখনো পর্যন্ত রয়ে গেছে এইভাবেই। এই কথাটা বলছি এই কারণে যে অনেক কেউ বলছে যে মহেশখালী প্রেস ক্লাবে যদি সাংবাদিকতার মাধ্যমে ঢুকতে গেলে আমাদেরকে ঢোকায় না। যোগ্য সাংবাদিক যারা আছে তারা হয়তো সাংবাদিক মেন্টালিটি নিয়ে স্টাডি করার সেই সদস্য পাচ্ছে না বলেই নিচ্ছে না। আমার বেলা যেটা করতেছে মহেশখালী প্রেস ক্লাবও সেরকম ঘটনা করতেছে, আমি বুঝতে পারতেছি। বাস্তবে আসে আমরা আজকে যারা বসছি, আমি কক্সবাজার চেম্বার অফ কমার্সের আমাকে প্রেসিডেন্ট করলো, আমি এই কারণে আপনারা আমাকে সংবর্ধিত করতেছেন। এটা ছাড়াও আমি, এটা হচ্ছে একটা ফর্মালিটি। আমার খুব ভালো লাগছে আপনাদেরকে দুইটা কথা বলার জন্য। আপনারা যখন প্রেস ক্লাবের যে মেম্বার আছেন, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যা দেখেছি, একজন প্রেস ক্লাবের একজন মেম্বার, একজন রিপোর্টার বলেন, একজন মেম্বার বলেন, একজন সদস্য বলেন, আপনারা যে কত ইম্পর্টেন্ট আপনারা কিন্তু জানি না। আমরা যারা ব্যবসা করি আমরা কিন্তু জানি এত বড় ইম্পর্টেন্ট কাজ আপনারা করেন। এমন হইতে পারে যে আমি তো সারা জীবন লেগে গেলাম মানুষের ভালোর জন্য, আমি কি পেলাম, আমরা কি পেলাম। আমার বেলায় তো সেই ছিল, আমি তো পাড়াগাঁও থেকে শহরে গিয়েলাম, আমি কি পেলাম, আমার কি আছে, এটা আমি চিন্তা করে স্ট্রাগলটা শুরু করলাম। আল্লাহ আমাকে দিয়েছে, উপরে হলে দিয়েছে, আমার কোনো হাত নেই, আমার কোনো বাহাদুরি নেই। কেন কেন দিছে আমি সেটা জানি না, আপনাদের বললে আপনারা আশ্চর্য হয়ে যাবে। যেমন সম্পদের ব্যাপারে, টাকা পয়সার ব্যাপারে, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আমি হাত দিছি, উপরে হলে এটা টেনে নিয়ে গেছে। আল্লাহর হুকুমে আমি বর্তমানে যে প্রেক্ষাপটে যে অবস্থায় আছি, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমি যে মহেশখালী পাঠাগারকে ভারী করলাম, ওখানে আমি থাকবো, ঘুমাবো, শেষ বেলাটা ওখানেই কাটাবো, আমি সারা রাত দিন কোথায় যাব। বিশ্বাস করে মনে চিন্তা করছি প্রেস ক্লাবটাকে যদি একটু ডেভেলপ করে দিই, অন্তত ওকে সারাদিন তো ছেলেদের সাথে বসে সময়টা কাটাতে পারবে। এই মন থেকে আন্তরিকভাবে কোনো আর্টিফিশিয়াল মেন্টালিটি ছাড়া সিদ্ধান্ত নিলাম প্রেস ক্লাব যদি আমাকে চায়, যেমন আমার এই আঙ্কেল পারভেজ আঙ্কেল ছেলেটা আমাকে যে এত সুন্দরভাবে অ্যাপ্রোচ করছেন আমার এই আঙ্কেল, আমি রিফিউজ করিনি। তারপরে জানাল রাষ্ট্র জানাল সেম অ্যাপ্রোচটা আপনার প্রেস ক্লাবের যে লোকজনগুলো, ওগুলো তো খুবই ভালো ছেলে, ছেলেগুলো তো কেন আমরা এর থেকে সহযোগিতা করতেছি না। এটা আমার হচ্ছে মনের ভাব এবং ধারণা এবং সিদ্ধান্ত। কে কি বলবে না বলবে আমি জানি না। আজকে খুব ভালো লাগছে একটা জিনিস, কিছুদিন আগে শুনলাম মহেশখালী প্রেস ক্লাবের 1 ভাগ 2 ভাগ 3 ভাগ বিভিন্ন ধরনের সমালোচনা ছিল। আজকের উপস্থিতি দেখে মনে হচ্ছে আমার, আমরা বোধহয় আপনারা বোধহয় এক হয়ে গেছে। এই যে একটা হয়ে গেলেন মনের ভিতর থেকে, আপনারা এটা ভাঙবেন না। জীবনে যদি কিছু করতে হয় অবশ্যই অবশ্যই সমন্বিতভাবেই করতে হবে, এককভাবে কিছু করতে পারবেন। আপনাদের কিন্তু গোল্ডেন অপরচুনিটি প্রেস ক্লাব মহেশখালীর জন্য আসতেছে, খুব ভেরি সুন, তাড়াতাড়ি কিন্তু আসতেছে। তার আগে কি করতে হবে, আপনাদের বর্তমান স্ট্যাটাস যেটা মেন্টালিটি যেটাকে চেঞ্জ করতে হবে। এইভাবে আপনাদের বসার জায়গাটা একটু সুন্দর করতে হবে। একটা বিল্ডিং লাগবে, এই বিল্ডিংয়ে যখন বসবেন, যারা প্রেস ক্লাবকে ইউজ করবে, প্রেস ক্লাব যাদের সহযোগিতা করার জন্য আগাবে, আপনাদের আর্নিং এর মাত্রাটা কিন্তু ডবল কিন্তু বেড়ে যাবে। এটা আমি কথাটা বলছি এইভাবেই। তাহলে আমরা এই বিল্ডিংটা করতে গেলে আপনাদের বর্তমান প্রেক্ষাপট যে প্রেস ক্লাবের মেম্বার যারা আছে, সাংবাদিকতা করে নিজের ফ্যামিলি থেকে আরম্ভ করে নিজে চালানো অনেক কঠিন ব্যাপার হয়ে গেছে। কারণ পলিটিক্যালি চেঞ্জের কারণে বর্তমানে আরো খারাপ অবস্থা হয়ে গেছে। সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আমি আমার জনায়ককে বলছি, আমার পারভেজ আঙ্কেলকে বলছি বারবার, আপনার আগে ফাউন্ডেশনটা দিয়ে কত টাকা আপনাদের ফান্ডে আছে আমি জানি না, আমি আপনাদের ওই দিকে আমি যাচ্ছি না, যে কয় টাকা আছে ওই কয় টাকা নিয়ে আমি
আমি কালকে বোধহয় একটু ঢাকা যাব, আমি ওই আমাদের লবণের ব্যাপারে ফ্রেশ বাণিজ্য মন্ত্রণালয়ে 2 দিন পর আমি চলে আসার পরে আমি যা আছে এটা দিয়ে আমি 1 লাখ টাকা দিতেছি পরশুদিন। 1 লাখ টাকা দিয়ে আপনার ফাউন্ডেশনটা শুরু করেন, যখন শুরু করবেন না এটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, এতটুকু আমি আশাবাদী। আপনারা শুরু করেন, পিক পাওয়া যাবেন না। আপনি এত দিবেন, আমি দেওয়া কোনো আমাকে লিমিটেশন দিয়ে না, আমি কিন্তু দেবো, দেওয়ার কিন্তু মন আছে, কারণ আমার ছিল না, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে। যখন দিয়েছে একটা অংশ আমার ছেলেদের জন্য দিতে আমার তো কোনো আপত্তি নেই, টাকার কথাও না। আশা করি আপনারা আমার ভাষাটাও বুঝতে পারছেন। সেকেন্ড কথা হচ্ছে আপনাদের আন্তরিকতাটা, অবশ্যই হিচিকে যাবেন না আপনারা। এখানে এই প্রেস ক্লাবটা আপনার দামি কিছু ছেলে, দামি কিছু মেম্বার, দামি কিছু লোকজন, আপনাদের স্ট্যাটাসটা একটু ধরে রাখবেন। লাস্টে আমার পারভেজ আঙ্কেল যে কথাটা বলছেন, বর্তমানে ইউনুস সাহেব এবং ওসি সাহেব অত প্রশাসনের যারা আছেন তাদেরকে নিয়ে ইমিডিয়েটলি আমরা 3-4-5 দিনের ভিতরে একটা গেট টুগেদার করেন সবাইকে। সবাই পত্রিকায় জানেন যে বিভিন্ন চ্যানেল আছে আপনার লিখে মহেশখালীতে রিচ যে লোকগুলো আছে তাদেরকে ইনভাইট করেন। আমি নিজে আসবো, ওই বসার মধ্যে দেখবেন বিল্ডিংয়ের টাকা ইনশাল্লাহ হয়ে যাবে। আশা করি কথাটা আপনারা বুঝতে পারছেন। আমার পারভেজ আঙ্কেল যে কথাটা বলছে এটাকে আমি সমর্থন করলাম, এটাই করে। আমি আর দেখে দিতে পারবো না, কারণ আপনার একটা একটু ইমার্জেন্সি মিটিং সবার পিছনে কিন্তু কম টাকার কম ধরে। তাহলে এই কথা রইল যে আমি, আপনারা বারবার প্রত্যেকটা বক্তব্যে বলছেন আপনি আমাদের মহেশখালী প্রেস ক্লাবের ফ্যামিলি মেম্বার, আমি ডিক্লেয়ার দিলাম আমি আপনাদের মেম্বার, আমার সুবিধা আমি আসি থাকবো মরা পর্যন্ত। দোয়া করবেন সবাইকে। আসসালামু আলাইকুম।